শোনো, মার নাম্বারে 15,000 টাকা পাঠিয়ে দাও তাড়াতাড়ি। এই লজ্জা করে না? হ্যাঁ লজ্জা করে না তোর? এই তোর মামা আর আমার মা না, আমার মা কি পানিতে ভেসে আসছে? আমার কি দোষ? মাই তো আমাকে বলেছে শ্বশুর শাশুড়িকে কখনো আপন মনে করবি না। আসসালামু আলাইকুম। কি ভালো নেই? এই 10,000 টাকা পাঠিয়ে দিব আম্মা? ফোন কাটো। কেটে দিব? হ্যাঁ কাটো বলছি। আচ্ছা, তোমার মায়ের কি কোনো কাণ্ডজ্ঞান নেই? যখন তখন ফোন দিয়ে বলে বাবা টাকা পাঠিয়ে দে, আর তুমিও না সাথে সাথে ব্যাংকের মতো টাকা পাঠিয়ে দে। হ্যাঁ, ঢাকা শহরে এসে কি গাছ লাগিয়েছো টাকা যে যখন খুশি টাকা চাবে তখন পাঠিয়ে দেবে? হ্যাঁ, আর তোমার মার তো দেখছি টাকার পর অনেক লোভ। এই শোনো, তোমার মা যদি ফোন দেয় না, তুমি আর কখনো রিসিভ করবে না যতক্ষণ পর্যন্ত আমি রিসিভ করবো না। আচ্ছা ঠিক আছে, তাহলে কি আমি তোমার মাকে 10,000 টাকা দিব না? কার মা? তোমার মা। আমার মা তোমার ফোনে ফোন দেবে কিসের জন্য? ও বাবা, তুমি কি ভুলে গিয়েছো? আমি বাসায় থাকলে কি আমার ফোন কখনো আমার কাছে থাকে? সব সময় তো তোমার কাছেই থাকে। আমার ফোন তোমার কাছে থাকলে তুমি কি করো? সব সময় চ্যাটিং এর উপরে থাকো। কার সাথে কথা বললাম, কার সাথে চ্যাটিং করলাম, কারোর সাথে ভিডিও কলে কথা বললাম কিনা, সব সময় তো এগুলো চেক করতে থাকো। এই যে এটা তোমার ফোন, তোমার ফোনটা আমি টিপতেছিলাম, হঠাৎ করে তোমার মা ফোন করলো, আমি রিসিভ করলাম। তোমার মা বললো সে অসুস্থ, তার 10,000 টাকা লাগবে। ঠিক আছে, তুমি যখন না করছো তখন আর দিব না। তাই নাকি? দেখি ফোনটা দাও তো। হ্যালো মা, তুমি কি খুব অসুস্থ? মা শোনো, তোমাকে একদম টেনশন করতে হবে না, তোমাকে আমি এক্ষুনি বিকাশে 10,000 টাকা পাঠিয়ে দিচ্ছি। যদি আরো বেশি লাগে তুমি আমাকে বলবা, আরো বেশি পাঠিয়ে দিব। আচ্ছা মা, তাহলে রাখি। এ শোনো, মার নাম্বারে 15,000 টাকা পাঠিয়ে দাও তাড়াতাড়ি। এই লজ্জা করে না? হ্যাঁ লজ্জা করে না তোর? এই তোর মামা আর আমার মা না, আমার মা কি পানিতে ভেসে আসছে? আমার মায়ের কি কোনো দাম নেই? তুই যখন থেকে শুনেছিস আমার মায়ের টাকা লাগবে, তুই তখন থেকে জানা না তাই আমাকে শুনিয়ে যাচ্ছিস। আর যখনই শুনেছিস তোর মা অসুস্থ, তোর মায়ের টাকা লাগবে, অমনি ভিজা বিড়াল এখন টাকা ডাবল পাঠিয়ে দিব। এই এখন কি টাকা গাছে ধরে? শোন, তোর মা তো অসুস্থ, তুই তোর ভাইকে ফোন দে, তোর ভাইকে ফোন দে, তোর ভাইকে ফোন দিয়ে এখানে আসতে বল, তারপর বাকি বোঝাপড়াটা আমি তার সাথে করে নিব। দিচ্ছি, দাও ফোনটা। হ্যালো ভাইয়া, তুমি তাড়াতাড়ি আমাদের বাসায় আসো তো। আচ্ছা ঠিক আছে। আজ তোর ভাই আসুক, আজ তার সামনে সব বোঝাপড়া হবে। চুপ করে এখানে বসে থাক। আরে বোন, এত জরুরি ভাবে ডাকলি? আসসালামু আলাইকুম ভাইয়া, বসুন। আসসালাম। আচ্ছা ভাই, একটা কথা বলেন তো, আপনি কোথায় থাকেন? কেন? ঢাকায় থাকি। আচ্ছা, ভাবি কোথায় থাকে? আমার বাড়িতে আমার মা বাবার সঙ্গে থাকে। কেন ভাইয়া, ভাবি কি চাইলে আপনার সাথে ঢাকায় থাকতে পারে না? কেন ঢাকায় থাকবে কেন? সে আমার মা বাবার সঙ্গে থাকবে। তাহলে আপনি বলুন, আপনার বোন কেন আমার মা বাবার সঙ্গে থাকতে পারে না? তুমি রাখো তাই তোমার সাথে থাকে, তোমার বাবার সাথে থাকে না। এটা আপনাদের সম্পূর্ণ ভুল ধারণা। আপনার বোন আমার মা বাবার সাথে একদমই থাকতে পারে না। আর যদিও বা আমার মা বাবার সঙ্গে থাকে, সারাক্ষণ ঝগড়া ঝাঁটি লেগেই থাকে। আর সেই জন্যই আমি আপনার বোনকে আমার মা বাবার থেকে আলাদা রেখেছি। কি? তোমার বাবা মার কথা আমার বোন একদমই শুনতে পারে না? হ্যাঁ ভাইয়া, আমি এতক্ষণ ধরে যা বলছি সব সত্যি কথাই বলছি। আচ্ছা ভাইয়া, আর একটা কথা, আপনি যখন স্যালারি পান তখন আপনি টাকাটা কি করেন? কেন? আমি আমার খরচের টাকাটা রেখে বাদ বাকি সব টাকা পাঠাই দিয়ে দিই। তাহলে এবার আপনি বলুন, কেন আমি স্যালারি পাওয়ার পরে আমার বাবা মার কাছে 1 টাকাও পাঠাতে পারি না? কেন? বেতন পাওয়ার সাথে সাথে তোমার খরচের টাকাটা রেখে বাদ বাকি টাকা তোমার মা বাবাকে পাঠিয়ে দেওয়া উচিত। কি বললেন আপনি? আমার মা বাবার কাছে টাকা পাঠানো উচিত, কিন্তু আপনার এই বোনের জন্য আমি আমার মা বাবার কাছে 1 টাকাও পাঠাতে পারি না। কেন? টাকা পাঠাও না কেন? না ভাইয়া, আপনার বোন আমার মা বাবার কাছে 1 টাকাও পাঠাতে দেয় না, আর আমার মুখে আমার মা বাবার কথা শুনতেই পারে না। আজকে কি হয়েছে জানেন? আমি কেন আপনাকে আজকে ডেকে এনেছি শুনুন। আজকে ওর ফোনটা আমার হাতে ছিল, সেই সময় আপনার মা মানে আমার শাশুড়ি ফোন করেছিল। আমি ফোন রিসিভ করলাম, উনি বললেন উনি অসুস্থ, ওনার 10,000 টাকা লাগবে। এই কথা শোনা মাত্রই আপনার বোন মনে করলো আমার মা টাকা চাচ্ছে। শোনা মাত্রই আমার ফোনটা কাটিয়ে দিল। কেটে কি বললো, 1 পয়সাও তুমি তোমার মা বাবাকে পাঠাতে পারবে না, এটা সেটা আরো কত কিছু বললো। আর যখনই শুনেছে আপনার মা মানে ওর মা ফোন করেছে, তখনই ফোনটা আমার কাছ থেকে নিয়ে ফোন করে কথা শুনে বললো 10,000 না 15,000 টাকা পাঠাচ্ছি। আর আমাকে বলতেছে আমার নাম্বারে এখনই 15,000 টাকা পাঠাও। তাহলে এবার আপনিই বলুন ভাইয়া, যেই মেয়ে আমার মা বাবার সঙ্গে মিলেমিশে থাকতে পারে না, সেই মেয়ের সাথে আমি কিভাবে সংসার করি? কিরে, জাহিদ যেগুলো বললো সেগুলো কি সব সত্যি? হ্যাঁ সত্যি। ওর বাবা মা কি আমার আপন বাবা মা? ওর বাবা মা হলো আমার শ্বশুর শাশুড়ি। ওর বাড়িতে গেলে আমার পরপর মনে হয়। আর তাছাড়া ওর বাবা মামাকে সারাক্ষণ কাজ করিয়ে নেয় ওর বাড়িতে গেলে। আমি কি ওর বাড়ির কাজের লোক নাকি? এই জন্যই আমি মন থেকে একটু হিংসা হিংসা করি। ওদেরকে আমার দেখতে মন চায় না। আর তাছাড়া ফোন দিলেই টাকা চাই, কম টাকা চাই নাকি মেলা মেলা করে টাকা চাই। এই জন্য আমি বলেছি তোমার বাবা মার সাথে কথা বলবেন, আমার একদম সাফ সাফ কথা। এই জন্য ওর বাবা মাকে আমার দেখতে ইচ্ছা করে না। শোনো ভাইয়া, আমি তোমাকে একটা সাফ সাফ কথা বলে দিচ্ছি, ও যদি ওর বাবা মার সাথে সম্পর্ক রাখে
তাহলে আমিও সংসার করবো না, বলে দিলাম। তুই যে আমার বোন এটা ভাবতেও আমার অনেক অবাক লাগছে। তুই এই বাড়িতে এসেছিলি লাল শাড়ি পরে, আর তোকে যদি এই বাড়ি থেকে যেতে হয় তাহলে সাদা শাড়ি পরে বের হতে হবে। শ্বশুর শাশুড়ি আর বাবা মার পার্থক্য কি? তোর বাবা মা আর শ্বশুর শাশুড়ি বাবা মা না। তুই 18 বছর ছিলি আমাদের বাড়িতে, আর বিয়ের পরে সারা জীবন কাটাতে হবে তোর শ্বশুর বাড়িতে। আর সেই শ্বশুর শাশুড়ির সাথে তুই খারাপ আচরণ কিভাবে করিস? আমার কি দোষ? মাই তো আমাকে বলেছে শ্বশুর শাশুড়িকে কখনো আপন মনে করবি না, শ্বশুর শাশুড়িকে সবসময় পায়ের ময়লা মনে করবি। ওরা একটা কথা বললে তুই 10টা কথা শুনিয়ে দিবি, যদি তোর একটা ঠোকা দেয় তুই 10টা ঠোকা দিবি, সবসময় পায়ের নিচে করে রাখবি, তাহলে দেখবি আর মাথায় উঠবে না। আমি এই জন্য আমার শ্বশুর শাশুড়ির সাথে এতটা খারাপ ব্যবহার করি। কি মা এই কথা বলেছে? কিছু মায়ের জন্য মেয়েরা অসুখী হয়, মায়ের সাথে তো আমি এগুলো বুঝে নেব। শোন, তোকে একটা কথা বলে যাই, তুই যদি তোর শ্বশুর শাশুড়িকে নিয়ে একসঙ্গে না থাকতে পারিস তাহলে আমি তোর বাড়িতে কখনোই আসবো না, আর তুই আমাদের বাড়িতে আসবি না। আমি গেলাম। ভাই একদম ঠিকই বলেছে। আমার মায়ের কথা শুনে আমি আমার শ্বশুর শাশুড়ির সাথে অনেক খারাপ অন্যায় করেছি। ওদের কথা আমি দোকানে শুনতেও পারতাম না। তোমার বাবা মা মানে আমার বাবা মা। জাহিদ, তুমি আমাকে প্লিজ ক্ষমা করে দিও। দেখো জাহিদ, তোমার বাবা মা আজকের পর থেকে আমাদের এখানেই থাকবে। তোমার বাবা মার সাথে আমার কখনো খারাপ আচরণ করব না। আচ্ছা, মনে থাকে যেন। ঠিক আছে।